কসমিক গ্রোথে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, যে কোনো সমস্যার সমাধানের পথ আধ্যাত্মিক উন্নতি, সেটা ঠিকই, কিন্তু এই আধ্যাত্মিক উন্নতি সাধন হঠাৎ করে তো হয় না। ছোট ছোট জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারি। এবার প্রথমত যে দুটো জিনিস ভীষণভাবে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফরগিভনেস, আরেকটা হচ্ছে গ্র্যাটিটিউড। ক্ষমা সুন্দর মন রাখা ভীষণভাবেই আবশ্যিক। এমন নয় যে আপনি সব ভুলে যাবেন। আপনার সাথে যা কিছুই অত্যাচার হয়েছে বা আপনি যে স্যাডনেসের মধ্যে দিয়ে গেছেন, বা আপনার হয়তো ভীষণই বিমর্ষ কোনো পিরিয়ড গেছে, কিন্তু সেই সকল ক্ষেত্রে আপনাকে এটা বলা হচ্ছে না যে আপনি সব ভুলে যান, কিন্তু এটা বলা হচ্ছে যে সিচুয়েশনের জন্য সূত্রপাত হয়েছিল ওই ঘটনার, সেটিকে কেন্দ্র করে যারা নিযুক্ত ছিল তাদের প্রত্যেককে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা না করতে পারলে আপনি এগোতে পারবেন না। আপনার মনের মধ্যে একটা রাগ থেকে যাবে, যদিও হয়তো সময় অনুযায়ী সেটা প্রশমিত হতে পারে, কিন্তু তবুও সেটা থেকে যাবে। আর যখন যেটা ইম্পর্টেন্ট নয় আপনার লাইফে, সেটা যখন থেকে যাচ্ছে, সেই এনার্জিটা কিন্তু আপনার পজিটিভ এনার্জিকে ব্লক করতে থাকবে। আরো সহজ ভাষাতে বললে এটাই হচ্ছে যে আপনার প্রতিদিন যেন উন্নতি সাধন হয়, সেই ব্যাপারে নজর রাখতে হবে। এবার আমরা যদি আগের কথা ভেবে বা আগের কোনো সিচুয়েশন বা অবস্থার জন্য সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে নিজের মনটাকে সেই ঘটনা থেকে স্থানান্তরিত না করতে পারি, তাহলে সেই যে ঘটনাগুলো, সেই যে অবস্থা, সেই যে পরিস্থিতিগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন ধরনের এনার্জি, নেগেটিভ এনার্জি ক্রিয়েট করবে আমাদের লাইফে, আমাদের মনে, আমাদের শরীরে, আমাদের অন্তরাত্মায়, আমাদের সার্বিকভাবে ক্ষতি সাধন করবে, ছোট 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 করে কেন্দ্রীভূত হয়ে, পুঞ্জীভূত হয়ে। এবার যখনই যেটা আনইম্পর্টেন্ট এনার্জি, সেটা যখন আপনার জীবনে থেকে যাবে, সেটা যে কোনো ভাবে হোক, শরীরে হতে পারে, মনে হতে পারে, আত্মাতে হতে পারে, যে কোনো ভাবে হোক, যে কোনো জায়গাতেই হোক না কেন, সেটা যদি থেকে যায়, তাহলে যে পজিটিভিটি আসার কথা বা পজিটিভ এনার্জি আসার কথা, তার ফ্লোটা কি করে হবে? সেটা কোথা থেকে আসবে? সেটা তো আসতে পারছে না, কারণ তার জায়গায় পাস্টের আগের ট্রমাগুলো, আগের এনার্জিগুলো কিন্তু রয়ে গেছে। তো সেটুকুর জন্য রিলিজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই বলা হয় যে নিজের অরাকে প্রোটেক্ট করতে, নিজের অরাকে উন্নত করতে, যাতে ওই নেগেটিভ এনার্জিস আমাদেরকে খুব বেশি পরিমাণে আমাদের জীবনের উপর হাবি হতে না পারে বা আমাদেরকে খুব বেশি পরিমাণে প্রভাবিত করতে না পারে। সেই জন্য রিলিজ করে দেওয়া ভীষণভাবে প্রয়োজন, ডিটক্সিফিকেশন ভীষণভাবে প্রয়োজন, আর তার জন্য ফরগিভনেস আসাটা, ফরগিভ করাটা ভীষণভাবে প্রয়োজন। কিন্তু আজকের যে মূল বক্তব্য, সেটা কিন্তু এই ফরগিভনেস বা কম্প্যাশন এগুলো কেন্দ্রিক নয়। আজকের বক্তব্যটা হচ্ছে গ্র্যাটিটিউড কেন্দ্রিক। প্রথমত ফরগিভ করে দেওয়া উচিত। ফরগিভ করতে পারলে আমরা নতুনের হাত ধরতে পারবো, নতুন এনার্জি, শুভ এনার্জি, পজিটিভ এনার্জির হাত ধরতে পারবো এবং এগিয়ে যেতে পারবো। কিন্তু তারপরে কি? আমরা নেগেটিভিটি তো রিলিজ করে দিলাম, কিন্তু এবার পজিটিভ এনার্জিটাকে ইনভোক করব কি করে, নিজেদের মধ্যে স্টেবল করব কি করে, কি করে আমরা ম্যানিফেস্ট করব? উইশ ফুলফিলমেন্টের ফার্স্ট প্রসেস হচ্ছে ভিজুয়ালাইজেশন। অর্থাৎ চোখ বন্ধ করে বা চোখ খুলেও আমরা হাইপোথেটিক্যালি কোনো সিচুয়েশন ভাববো যেটা আমাকে হ্যাপি রাখছে। অবশ্যই সেটা যেন কারোর ক্ষতি সাধন করতে না পারে। আমার এবং আমার পারিপার্শ্বিক সকল কিছুরই তার থেকে উন্নতি সাধন হয়, সেইটাই হচ্ছে আলটিমেট পজিটিভ থিংস। তো সেইটুকু পাওয়ার জন্য, উইশ ফুলফিল করার জন্য, ম্যানিফেস্টেশনের জন্য, যা আমি ভাবছি সেটাকে বাস্তবে রূপায়িত করার জন্য, বাস্তবে পর্যবসিত করার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ, গ্রেটফুলনেস এবং গ্র্যাটিটিউড। আমরা যদি কৃতজ্ঞতা বোধকে দেখাতে পারি, তাহলেই কিন্তু ইউনিভার্স, যে আমাদের দেখছে, যেই আমাদের পিতামাতা, সে বুঝবে যে না, আমরা যাই সিচুয়েশনে আছি, আমরা হ্যাপি থাকার চেষ্টা করছি, আমরা হ্যাপি আছি, এবং আমরা আরো চাইছি, যদি এই সিচুয়েশনটাই থাকে তাহলে আমরা আরো চাইছি যে ওই সিচুয়েশন আরো বেশি পজিটিভ হোক এবং আমাদের লাইফে আরো বেশি পজিটিভ এনার্জি আসুক। আমরা যখন কিছু ভাবি যে এটা পেলে আমরা খুশি হব, ওটা পেলে আমরা খুশি হব, মানে আমরা কোনো উইশকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছি, প্রথমে তো আমাদের ভাবতে হবে যে হ্যাঁ, এরকম যদি হয় তো খুব ভালো হবে। তাহলে ওইটা ভেবে নিলাম যে এরকম যদি হয় খুব ভালো হবে। এবার ওটাকে বাস্তবে রূপান্তরিত তখনই করতে পারবো যখন সেই ভাবনাটার যে এনার্জি রয়েছে সেটাকে আমরা বাস্তবের সাথে মেলাতে পারছি। মানে সব সময় মনে হবে যে ওই উইশটার মধ্যেই, উইশটাতেই আমরা যেন জীবনটাকে যাপন করার চেষ্টা করছি।
আমাদের উইশটা এমনভাবে, মানে ম্যানিফেস্টেশন প্রসেসটাই হচ্ছে এরকম, আমাদের মনে যদি কোনো অ্যাম্বিশন থাকে, মনে যদি আমাদের কোনো আশা থাকে, সেই আশাটাকে আমরা বাস্তবে রূপান্তরিত করছি। আরও ছোট করে বলি, যেমন যদি ধরুন যে আপনার একটা গাড়ি কেনার শখ হয়েছে, তাহলে আপনার প্রথমত এটা মনে হবে যে হ্যাঁ, আমার যদি এই গাড়িটা হতো খুব ভালো হতো। তাহলে হতো ভালো হতো, এটা হচ্ছে একটা হাইপোথেসিস, এটা একটা কল্পনা। কিন্তু হতো ভালো হতো তার মানে আমি জানি যে এটা থাকলে আমার ভালো হতো, তার মানে আমার হ্যাপিনেসটা কোনো গাড়ির প্রেজেন্স বা তার এক্সিস্টেন্সের সাথে কোরিলেটেড। তাহলে আমি এখন কিভাবে সেটাকে যাপন করব? আমি এরকম ভাবো যে আমার কাছে গাড়িটা আছে, আমার কাছে গাড়িটা আছে, আমার একটা গ্যারেজ আছে, এই গাড়িটা রয়েছে, এই গাড়িটা দেখে আমি খুব হ্যাপি হচ্ছি, সকালবেলা উঠে আমি প্রবাবলি এই গাড়িটা নিয়েই অফিস যেতে পারবো, আমি গাড়ি চালিয়ে আসতে পারছি, বা আমার দৈনন্দিন যে জীবনযাপন তার মধ্যে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি আসছি, আমার অনেক কিছুতেই কিন্তু এই গাড়িটা আমাকে হেল্প করছে। তার মানে ওইভাবে আমি যদি ভাবি, তাহলে কি আমি গাড়িটাকে নিয়ে আমার লাইফে আমার মানে জীবনটাকে আমি যাপন করছি। সেটা আমাকে দেখাতে হবে, বোঝাতে হবে, কাকে না নিজেকে, নিজের অবচেতন মনকে, কাকে না এই ইউনিভার্সকে, এই সার্বজনীন শক্তিকে, যে হ্যাঁ সত্যিই যদি আমি গাড়িটা পাই তাহলে আমি খুব খুশি থাকবো, আমার লাইফটাকে আমি এভাবে সেট করব, তাহলে আমার জিনিসগুলো এভাবে মেনটেন হবে। তো এটাই হচ্ছে যে নিজের উইশকে যাপন করা। তো আমাকে ইউনিভার্সাল এনার্জির কাছে এটা দেখাতে হবে যে আমার যে উইশটা রয়েছে সেটা যদি আমার সত্যি পূরণ হয়, তাহলে এই এই জিনিসগুলো হবে। তো এর জন্য প্রথম পর্যায়ে যেটা করতে হয় সেটা হচ্ছে জার্নাল, বা আমি লিখলাম, আমি লিখে বোঝালাম, আমি লাল কালি দিয়ে লিখলাম। লাল কালি হচ্ছে আগুনের, লাল আগুন, ঠিক আছে, ফায়ার। তো আমি যখনই লাল রং ইউজ করছি সেটা ফায়ার জেনারেট করছে, আগুনকে জেনারেট করছে, আমার মধ্যে যে বোল্ডনেস আছে, যে কনফিডেন্স আছে, সেটাকে আরও বেশি করে গ্রো করাচ্ছে আমার নিজের মধ্যে, যে হ্যাঁ আমি যে উইশটা করছি সেটা বাস্তবে রূপান্তরিত হতে পারে আমার মধ্যে যে ফায়ার রয়েছে তার মাধ্যমে। কারণ তার জন্য আমি খাটবো, আমি ওই গাড়িটা কেনার জন্য যে পরিশ্রমটা আমাকে করতে হবে, আমার একটা ব্যাংক ব্যালেন্স প্রয়োজন, সেই ব্যাংক ব্যালেন্স, সেই টাকাটার জন্য, সেটা আমি ইএমআইতে দিই কি সেটা আমি ক্যাশে দিই, সেটা তো প্রয়োজন, সেটার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলেই তবে আমার পেশা যাই হোক, জীবিকা যাই হোক, সেখান থেকে আমি টাকাটা পাবো, আমি জমাবো। তার মানে ওই মাইন্ড সেটটা তৈরি করা। আমি হয়তো একটা উইশ, একটা হাইপোথেটিক্যালি একটা কল্পনার জগতে আমি একটা উইশ সেট করলাম, কিন্তু সেটাকে বাস্তবে পর্যবসিত করার জন্য আমাকে তো তার পেছনে খাটতে হবে। পরিশ্রম ইজ নেসেসারি। ফোকাস, ওই পার্টিকুলার যে জায়গাটা আমি চাইছি, যে উইশটা আমি চাইছি আমার লাইফে হোক, পূরণ হোক, তার জন্য আমি খাটবো, পরিশ্রম করবো। তারপরেই না আমি ফ্লোটা পাবো। আমি পরিশ্রম করলাম, আমার যে স্কিল রয়েছে, যে প্রফেশনাল লাইফ রয়েছে, সেখানে আমাকে ডেভেলপ করতে হবে, সেখানে আমার গ্রোথের প্রয়োজন, আমি সেখানে খাটলাম, তারপরে আমি স্যালারি পেলাম। জিনিসটা তো এইভাবেই হবে। তো আগে হচ্ছে মাইন্ডসেটটা, আমি একটা প্রসেস করলাম একটা চিন্তাকে, যেটা আমার উইশ। তারপরে সেটা ম্যানিফেস্ট কখন হবে? যখন আমি সেটাকে যাপন করছি, যখন আমি ভাবছি, যখন আমি লিখছি, যখন আমি লাল রঙের পেন দিয়ে, লাল কালি দিয়ে লিখছি যে এটা এটা হলো, এটা এটা হবে। এবং যখন আমি ভাববো, আমি এরকম ভিশন বোর্ড ক্রিয়েট করব, ভিজুয়ালাইজ করব যে হ্যাঁ এটা হলে আমার এই এই জায়গাগুলো ক্লিয়ার হয়, বা এই এই খামতিগুলো রয়ে গেছে জীবনে, এগুলো ওই গাড়িটা থাকলে পূরণ হয়ে যাবে। তাহলে আমি ভাবছি যে গাড়িটা থাকলে কী কী হবে, সেটা যদি আমি কন্টিনিউয়াস দিনের পর দিন ভাবি, তাহলে সেটাই বলে না যে এমন স্বপ্ন দেখো যেটা তোমাকে জাগিয়ে রাখে। কারণ সেই স্বপ্নটাকে সাকসেসফুল করার জন্য তোমাকে জেগেই তো কাজটা করতে হবে, ঘুমিয়ে তো কাজটা হবে না। তো সেই জন্য সেই স্বপ্নটাকে, আমার যেটা আমি দেখেছি, যে উইশটা যেটা আমি ভেবেছি, সেটাকে পূরণ করার জন্য আমাকে প্র্যাকটিক্যালি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে। এবার আমার অবচেতন মন যখন এইটা প্রপারলি জেনে যাবে যে হ্যাঁ এটা আমি চাইছি, এবং এটা হলে এই এই জিনিসগুলো আমার ক্লিয়ার হয়ে যায়, আমার লাইফটা মোটামুটি সেট হয়ে যায়, তাহলে সেই অবচেতন মনই তোমার ঘুমের মধ্যে, বা তুমি যখন জেগেও আছো, তোমাকে এমনভাবে তোমার কনসাসনেসের মধ্যে, তোমার চেতনার মধ্যে এমন এমন এনার্জি পুশ করবে, যাতে তুমি পজিটিভ জিনিসগুলো করো, কাজ করো, খুব বেশি পরিশ্রম করতে পারো, কনফিডেন্সের সাহায্যে কাজ করো, এবং তোমার ব্যাংক ব্যালেন্স বাড়ে, যাতে তুমি ওই গাড়িটা কেনার উপযুক্ত হও, যোগ্য হও। এইভাবেই কিন্তু উইশ ম্যানিফেস্ট হয়। এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা প্রসেস, এটা একটা সায়েন্স, যে আমি কিভাবে আমার চেতন মন দ্বারা অবচেতন মনকে ট্রিগার করছি, এবং সেই অবচেতন মন আবারও আমার চেতন মনকে ট্রিগার করছে, যাতে আমি মেটেরিয়ালিস্টিক গেইন করতে পারি, কোনো মেটেরিয়ালকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারি। এভাবে অ্যাবান্ডেন্স ক্রিয়েট হয় লাইফে। তো যাই হোক, মানে আমি যদিও গ্র্যাটিটিউডের এটি একটি ছোট ভিডিও করব ভাবলাম, বাট বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়, যেখানে আমি ফরগিভনেসেরও কথা বললাম, যে ভালো থাকতে গেলে ফরগিভ করতে হবে, এর কোনো আর সেকেন্ড অপশানই নেই, কোনো সাবস্টিটিউট নেই। আমি যদি আমার লাইফে পিস চাই, আমাকে ফরগিভ করতেই হবে। আমি জানি এটা খুব কষ্টসাধ্য কাজ, সব কিছু ভোলা যায় না, ক্ষমা করা যায় না, আমি জানি সেটা মানে বাস্তব জীবনে, সাংসারিক জীবনে অনেকটাই অসম্ভব বলে মনে হয়, কিন্তু যারা আলটিমেট,
যারা পিস মেকার, যারা পিস খোঁজে এবং যারা পিস চায়, তারা জানে শেষ পর্যায়ে মানে টানেল, আমি অনেক রোড ক্রস করলাম, টানেল ক্রস করলাম, কিন্তু আলটিমেটলি ওই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমাকে ফরগিভ করতেই হবে, আদারওয়াইজ সেই নেগেটিভ এনার্জিগুলোকে কিন্তু আমরা ক্যারি করে নিয়ে যাচ্ছি। তো সেই জায়গায় ডিটাচমেন্ট ক্রিয়েট করা ভীষণভাবে প্রয়োজন, সেই জন্য কর্ড কাটিং শেখা ভীষণভাবে প্রয়োজন। তাহলে বুঝুন আমাদের ডে টু ডে লাইফে একটা উইশ ম্যানিফেস্ট হোক বা যে কোনো কিছু থেকে নিজেদেরকে রিলিজ করানো হোক, এই হিলিং কিভাবে প্রয়োজন। যে কোনো নেগেটিভ এনার্জিস, যে কোনো নেগেটিভ থট, যে কোনো নেগেটিভ পার্সন, নেগেটিভ পিপল যারা আমাদের সাথে কোনো না কোনোভাবে অ্যাটাচড, সেই জায়গা থেকে আমরা ডিটাচমেন্ট ক্রিয়েট না করতে পারলে আমরা হয়তো হ্যাপি থাকতে পারছি না। আর নর্মালি আমরা করতে পারছি না ডিটাচ তাদেরকে, তো কি করে করব? সেই প্রসেসের জন্য কিন্তু কর্ড কাটিং ইজ ইম্পর্টেন্ট, সেই জন্য কিন্তু হিলিং শেখা ইম্পর্টেন্ট। যে কোনো ধরনের হিলিং মডেলিটিরই আপনারা হাত ধরতে পারেন। আর ভালো থাকার জন্য, জীবনে আরও কিছু প্রাপ্তির জন্য গ্র্যাটিটিউড, গ্রেটফুলনেস ইম্পর্টেন্ট। আপনাকে ইউনিভার্সকে দেখাতে হবে যে আপনি ভালো আছেন। ধরুন আপনি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছেন, তার মানে আপনার লাইফে অবস্ট্রাকশন কিছু এসেছে, আপনি যেখানে ভালো নেই, আপনি চান না সেই সিচুয়েশনটা, তো সেটা থেকে রিলিজ করতে হবে নিজেকে, চেষ্টা করতে হবে যাতে আমি খুব প্র্যাকটিক্যালি, খুব থটফুল মাইন্ডের মাধ্যমে আমি সব প্রবলেমগুলোকে সলভ করতে পারি। মেবি ইট টেক্স এ লঙ্গার টাইম, বাট তবুও আপনি করতে পারবেন যদি আপনার মনের মধ্যে সত্যিকারের মানে আপনার সেই শক্তিটা থাকে, সেই দমটা থাকে যে হ্যাঁ আমি এটাকে পারবই, এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি। প্রথমত অ্যাকসেপ্টেন্স ইজ ইম্পর্টেন্ট, আমি গ্রহণ করলাম যা কিছু নেগেটিভিটি রয়েছে, যা কিছু চ্যালেঞ্জেস রয়েছে আমি গ্রহণ করলাম। সো অ্যাকসেপ্টেন্স ইজ ইম্পর্টেন্ট। অ্যাকসেপ্ট করলাম, নাও আমি লড়বো, এবার লড়লাম, প্রসেস চললো, একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেটা হলো তারপরে আউটপুট একটা কিন্তু উইন উইন রেজাল্ট, ঠিক আছে? সেটা কিন্তু পজিটিভই হবে। তার মানে এই নয় যে জীবন থেকে সব প্রবলেম শেষ হয়ে গেল, আবার হয়তো দুদিন পর আবার একটা প্রবলেম হলো, ঠিক একই রকমভাবে ফার্স্ট অফ অল অ্যাকসেপ্ট, দেন প্রসেস, অ্যান্ড দেন আউটপুট বা রেজাল্টটা পজিটিভ হবে। এইভাবে কিন্তু আমাদের মানে সাইকেলটা ঘোরে, কার্মিক সাইকেলটা এভাবে আমাদের কিন্তু ঘোরে। আর যদি আমরা এসকেপ করে যাই কোনো সিচুয়েশন থেকে, পালিয়ে যাই যে না আমি ফেস করতে পারছি না, আমি করতে পারছি না, আমার ভালো লাগছে না, আমি আর এর মধ্যে থাকবো না, তাহলে সেই লুপ হোলের মধ্যে আমরা ঘুরতেই থাকবো সেই চক্রব্যূহের মধ্যে, আমরা বেরোতে পারবো না। সো এসকেপ করা যাবে না। যে কোনো সিচুয়েশন, হার্ডশিপস, নেগেটিভ যা কিছুই আছে, ফার্স্ট অফ অল অ্যাকসেপ্ট করতেই হবে এবং লড়তে হবে। এটাই হচ্ছে রুলস, এর বাইরে কিছু নেই। তো ভালো থাকার জন্য যেটা বললাম যে কৃতজ্ঞতা বোধ ভীষণভাবে দেখানো এবং বোঝানো প্রয়োজন সব কিছুর প্রতি। আপনি যে আমার ভিডিও দেখছেন, দেখতে পাচ্ছেন দুটো চোখ দিয়ে, শুনতে পাচ্ছেন কান দিয়ে, আপনার চোখ কান, আপনার সেন্সরি অর্গানগুলো যে ঠিক আছে, আমি যে আজকে ভিডিও করতে পারছি, আপলোড করছি, আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি, আমি যে মুখে বলছি, আমি যে দেখছি, আমি যে সেন্স করতে পারছি সব কিছু, তার জন্য আমি ডেফিনেটলি গ্রেটফুল। সব কিছুর জন্য আমার মা বাবার ওপর গ্রেটফুল, ইউনিভার্সের ওপর গ্রেটফুল, সোশ্যাল মিডিয়ার ওপর গ্রেটফুল যে আমাকে সেই প্ল্যাটফর্মটা দিয়েছে যে আমি কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশিত করতে পারছি, এবং মানে মেইনলি গ্রেটফুল টু ইউ যারা আমাকে শুনছেন, তাদের অনেক মূল্যবান সময় থেকে কিছুটা সময় ধার্য করেছেন এই ভিডিওটি শোনার জন্য। তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, এখনও কার্বন ডাইঅক্সাইডে বের করে দিতে পারছি, কিন্তু অনেকে কি করছে এখন, আইসিইউতে আছে, ভেন্টিলেশনে রয়েছে, কেউ কোমায় রয়েছে, কেউ বেডরিডেন রয়েছে, কেউ প্যারালাইজড হয়ে রয়েছে, তাদের সবার থেকে আমরা একটু অন্তত বেটার পজিশনে রয়েছি। তো সেইটুকু ভেবেই আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু গ্র্যাটিটিউড শো করা ভীষণভাবে প্রয়োজন যে আমরা আছি, এটাই হচ্ছে সব থেকে বড় ধ্রুব সত্য। তো এই কৃতজ্ঞতা বোধ নিয়ে, কৃতজ্ঞতা কেন জরুরি সেটা নিয়ে আমি ছোট্ট আরও দু একটা কথা বলবো। কৃতজ্ঞতার যে মনোভাব, সেটি হলো সুখী জীবনের চাবিকাঠি। আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি খুঁজে পেতে একটি গুরুত্বপূর্ণ মানসিকতা হলো কৃতজ্ঞতার মনোভাব বা অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। প্রতিদিন আমরা অসংখ্য ছোট বড় ঘটনার সম্মুখীন হই, এর মধ্যে অনেক সময় আমরা যা পাইনি, যা হারিয়েছি, অথবা যে সমস্যার মধ্যে আছি সেদিকেই বেশি মনোযোগ দিই। কিন্তু যখন আমরা আমাদের জীবনের ছোট ছোট আশীর্বাদগুলিকে স্বীকৃতি দিই এবং কৃতজ্ঞ হই, তখন আমাদের জীবন আরো আনন্দময় এবং ইতিবাচক হয়ে ওঠে। এবার কৃতজ্ঞতা কেন জরুরি? কারণ এটি মানসিক শান্তি আনে। কৃতজ্ঞ হওয়ার ফলে মনের অস্থিরতা এবং দুশ্চিন্তা কমে যায়, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে, যা নেই তার পরিবর্তে যা আছে তার দিকে দৃষ্টি নিবদ্ধ হয়। সম্পর্ক মজবুত করে, কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে সেই সম্পর্ক আরো বেশি সুন্দর হয়। আত্মবিশ্বাস বাড়ায় এটি, নিজের অর্জন ও আশীর্বাদগুলোকে উপলব্ধি করলে আত্মসম্মান এবং আত্মবিশ্বাস দুই জাগে। গবেষণা বলছে কৃতজ্ঞ মানুষরা মানসিক ও শারীরিকভাবে বেশি সুস্থ থাকে। এই কৃতজ্ঞতা চর্চার বেশ কিছু উপায় আছে, যেমন প্রতিদিন ডায়েরি লেখা। 3টি বিষয় অন্তত প্রতিদিন লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ।
ছোট ছোট আনন্দ উপলব্ধি করুন। সকালের সূর্যোদয় থেকে একটি হাসি, সুস্বাদু খাবার, এগুলোও কিন্তু আশীর্বাদ। ধন্যবাদ জানান, থ্যাংক ইউ জানান। কাছের মানুষদের প্রতি আপনার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করুন। ধ্যান এবং প্রার্থনা করা ভীষণভাবেই জরুরি, কারণ এতে অন্তরের শান্তি বাড়ে এবং কৃতজ্ঞতার অনুভূতি গভীর হয়। অন্যকে সাহায্য করুন, কারোর জীবনে আলোর দিশা এনে দিলে নিজের মনও কিন্তু কৃতজ্ঞতায় ভরে ওঠে। মনে রাখবেন যে জীবন সবসময় নিখুঁত নয়, তবুও প্রতিটি দিনের ভেতরে কিছু না কিছু সৌন্দর্য, কিছু না কিছু আশীর্বাদ লুকিয়ে থাকে। যখন আমরা সেই সৌন্দর্য ও আশীর্বাদগুলোকে গ্রহণ করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন জীবন সত্যি আরো শান্ত, আনন্দময় এবং সমৃদ্ধ হয়ে ওঠে। তাই আজ থেকেই শুরু করুন কৃতজ্ঞতার অভ্যাস। দেখবেন আপনাদের জীবনও একটি নতুন আলোয় ভরে উঠছে। ভালো থাকবেন, কৃতজ্ঞ থাকবেন। ধন্যবাদ।